যতক্ষণ না আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আচ্ছা বলুন তো, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন? মনে আছে? বলতে পারবেন? আচ্ছা বাদ দেন, বলুন তো আপনার কোনটা খেতে ভালো লাগে, আপনার পছন্দ কি? বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ আপনি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে এসেছেন। আজ পর্যন্ত আপনি যে কাজটাই করেছেন, প্রথম অপরকে জিজ্ঞেস করেছেন এটা করব। একটা ড্রেস পরার পরেও আপনি অপরকে জিজ্ঞেস করেছেন কেমন লাগছে রে দেখতে। না বন্ধু, সর্বপ্রথম নিজের ভালোটা বুঝে নিন। আপনার চোখ দিয়ে কেমন লাগছে এটা নিজেকে প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আসলে আপনি কতটা সুন্দর, আসলে আপনি কতটা স্মার্ট। বন্ধু, মন থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে, মনটাকে স্ট্রং করুন, তবেই দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। বন্ধু, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট আসবে। দুঃখ কষ্ট এলে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না। সাহস নিয়ে সমস্যার দিকে এগিয়ে যান, সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তবেই দেখবেন সমস্যা আপনাকে থেকে ভয় পেয়ে পালাবে। জীবনে দুঃখ আসবে না, জীবনে কষ্ট আসবে না, তাহলে আর জীবন সম্পূর্ণ হলো কোথায়? আচ্ছা বলুন, 24 ঘন্টা কখনো শুধু দিন হয়েছে বা রাত হয়েছে? এমনকি হয়েছে কখনো? কখনো হবে না, কারণ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা রাত হয়। ঠিক তেমনি এই জীবনে অর্ধেকটা থাকে সুখ, অর্ধেকটা থাকে দুঃখ। আর যারা সৎপথে থাকেন তাদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে, কারণ বিধাতা আমাদের বারবার পরীক্ষা নেন। আর আপনি যদি নিজেকে কন্ট্রোলে না রাখেন, আপনি যদি অসৎ পন্থা অবলম্বন করেন, আপনি যদি ভাবেন এই কষ্ট এই দুঃখ আমি সহ্য করতে পারছি না, খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি করে কিছু পেয়ে যাব, না বন্ধু, তাহলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত, যতদিন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন। পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন, কারোর সাথে হিংসে করে নয়, কারোর সাথে কম্পিটিশন করে নয়, নিজের যোগ্যতা অনুযায়ী নিজের প্রতিভা বলে কিছু পাওয়ার চেষ্টা করুন, এবং অবশ্যই কঠিন পরিশ্রম করে। কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না, কারোর মাথায় তেল দিয়ে নয়, কারোর সাহায্য চেয়ে নয়, কারোর কাছে অনুনয় বিনয়ের দ্বারা নয়। আপনি আপনার যোগ্যতার দ্বারা কিছু পাওয়ার চেষ্টা করুন, এবং সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে। লোকে একবার দেবে, দুবার দেবে, 2-4 বার সাহায্য করবে, তারপরে দেখবেন মুখ ফিরিয়ে নেবে। যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে, একটা সময় দেখবেন হাতটা ছেড়ে দেবে, তখন আপনি দুম করে নিচে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা অর্জন করে ফেলেন, তাহলে সে হাত ধরলো কি ছেড়ে দিল আপনি পরোয়া করবেন না, কারণ আপনি জানেন ওই মানুষটা হাত ছেড়ে দিলেও আপনি দাঁড়াতে পারবেন। আর নিজের থেকে, অর্থাৎ নিজে কঠিন পরিশ্রম করে কিছু অর্জনের একটা আলাদা মাহাত্ম্য আছে ভাই, আলাদা সুখ আছে। তাৎক্ষণিক সুখের থেকে দীর্ঘস্থায়ী সুখটাই আমাদের কাম্য। সেখানে অনেক আনন্দ আছে, সেখানে অনেক সুখ আছে ভাই। ভালো থাকবেন।